হ্যালো এভরিওয়ান, আমি কিভাবে বাড়িতে শুক্তো রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই আমি বড়ি ভেজে নেব। এগুলো আমার ঘরে দেওয়াই বড়ি, শীতকালে আমরা বড়ি দিয়ে রাখি, সেটা সারা বছর আমরা খাই। দোকানের কেনা বড়ি আমরা খাই না, সেই বড়ি দিয়েই রান্না করব। সেই বড়ি প্রথমে ভেজে আমি তুলে রাখলাম। তারপরে আমি উচ্ছে দিয়ে দেবো। উচ্ছেটা একটু ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু নুন দেবো, নুন দিয়ে ভালো করে ভেজে নেব। একটু চাপা দিয়ে ভেজে নেব। দিয়ে ভাজা হয়ে গেল উচ্ছেটা, উচ্ছেটা আমি তুলে রাখলাম। আর একটু তেল দিয়ে দিলাম, তেলটা একটু কম মনে হলো তাই একটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম আর একটু রাঁধুনি দিলাম। তারপর এখানে আমি সবজি নিয়েছিলাম বেগুন, আলু, কাঁচকলা, পেঁপে। তো সেই কটাই সবজি আমার ঘরে ছিল, তাই এই কটা সবজি আমি দিয়ে রান্না করছি। তোমরা চাইলে এখানে আরও অনেক সবজি দেওয়া যায়, তো তোমরা দিতে পারো। সবজিটা আমি ভেজে নেব, একটু নুন দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নেব সবজিটা। তারপর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। কেউ চাইলে একটা একটা করেও ভেজে রাখতে পারো, তো আমার অত হাতে সময় নেই, ওই জন্য আমি একসাথেই সব ভেজে নিলাম। শুধু উচ্ছেটা আগে ভেজে রেখেছিলাম, তো সেই উচ্ছেটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে একটা পেস্ট করেছিলাম, যেখানে ছিল সর্ষে, পোস্ত, রাঁধুনি, আদা আর কাঁচা লঙ্কা। তো একটা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। সবজি যেহেতু ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে ভালো করে এটা কষিয়ে নিতে হবে, ভালো করে কষাতে হবে। একটু সামান্য জল দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর এখানে আমি ভাজা মশলা দিয়ে দিলাম, যেখানে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভাজা মশলা আগে থেকে করা ছিল আমার, সেটাই দিয়ে দিলাম। তারপর একটু চিনি দিলাম। চিনি দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেব। একটু সামান্য জল দিলাম, যেন মশলাটা তলায় না লেগে যায়, ওই জন্য সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষানো আমার হয়ে গেছে, এবার আমি দুধ দিয়ে দেবো। দুধটা আমার আগে থেকে গরম করা ছিল, আমি কাঁচা দুধ অ্যাড করিনি, তো সেই ফুটানো দুধই আমি দিলাম। তো কেউ চাইলে পুরোটা দুধেও করতে পারে, আবার কেউ একটু জলও মেশাতে পারে। তো আমি একটু জল মেশালাম, সামান্য একটু জল দিলাম আর দুধ দিয়েছি, আর বড়িগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু চাপা দিয়ে রেখে দেওয়ার পর নামানোর সময় ঘি দিয়ে নামিয়ে দেবো। কেমন হয়েছে জানাবেন।